আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণ। এবার বিদেশ থেকে সেনাবাহিনীকে মার্শাল ল জারি করতে বললেন শেখ রেহানা। বলেন, আপনি কেন এখনও মার্শাল ল জারি করছেন না? সেনাপ্রধানকে এই হুকুম দেওয়া এবং হুমকি দেওয়ার মতন অবস্থা আমরা শুনতে পেয়েছি। আমার দেশ পত্রিকার অনলাইন মাধ্যমে আমরা অডিও বার্তায় শুনতে পেয়েছি। খুব শীঘ্রই হয়তো বা এই ধরনের কিছু ভিডিও আসতে পারে। ওদিকে সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে লেগেছে আরেকজন সাংবাদিক, ডক্টর এবং বিশেষ আলোচক রাজনীতিবিদ জাহিদের পরিবারে আগুন ধরিয়েছে রুমিন ফারহানা, এমনটিও আমরা জানতে পারছি। সেই রুমিন ফারহানার কারণে আজকে বিভিন্ন ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়েছে ডক্টর জাহিদ, রুমিন ফারহানা এবং ইলিয়াস হোসেন। এর পাশাপাশি আমরা আজকে গুরুত্বপূর্ণ যে সকল বিষয় নিয়ে দেখতে পাচ্ছি আলোচনার মধ্যে রয়েছে, প্রতি শুক্রবারের নাই আজকেও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে। দিনে দিনে দীর্ঘ হচ্ছে আওয়ামী লীগের মিছিল। খুব শীঘ্রই বড় পরিসরে ঢাকায় আক্রমণ চালাবে তারা। তখন দিশের হারা হয়ে যাবে জামাত এবং বিএনপি। জামাত বিএনপির যে লড়াই চলছে, সেই লড়াইয়ের সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। যদিও জামাত বিএনপি দুই দলই মনে করছে যে আওয়ামী লীগের ভোটগুলো তারা পাবে, কিন্তু এত আশায় করা ভালো না। সেই আশায় গুড়ে বালি, আশায় নৈরাশ্য জাগছে। পাশাপাশি আওয়ামী লীগ এই নির্বাচনকে বানচাল করে, ভণ্ডুল করে তারা সংগঠিত হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। 11 সরকারের মতন তারা দল গঠন করতে চায়। কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।